রাজদা মানেই আপনারা জানেন ফোনের ঝড়। রাজদা মানেই জানেন আপনারা কিছু সঠিক কিছু নিয়ে আলোচনা করা। বহু বছর ধরে প্রোগ্রাম দেখছেন, বহু মানুষ উপকৃত হচ্ছে, সেটা নতুন করে বলার কিছু নেই। উপকৃত হওয়ার জন্যই তো মানুষ আমাদের কাছে আসেন, যেন কি করে ভালো থাকা যায় তার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু টোটালি কিন্তু আপনাদের। তো আমি কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু নানা রকম টিপস কিংবা নানা রকম গ্রহ নিয়ে আমি আলোচনা করি, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু মানুষের ঘরে ঘরে কিন্তু এখন আপনারা বিশ্বাস করছেন, প্লাস আপনারা বুঝতে পারছেন যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু জ্যোতিষ জগতে কতটা একটা আলাদা একটা মাত্রা রাখে। কেননা আমি সবসময় কথা একটা বলে থাকি যে ঘরে যদি আমাদের বাস্তু ঠিক মতো না থাকে কোনো কাজই কিন্তু আমাদের সম্পূর্ণ হবে না। এই জন্য পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু অ্যাপ্লাই অবশ্যই প্রত্যেকটা বাড়িতে কিন্তু করা উচিত। তো আজকে যেটা আমি আলোচনা করব তার আগে আমি বলে নেই, টিভি স্ক্রিনে প্রত্যেকটা চেম্বারের কিন্তু নামগুলো যাচ্ছে, সেইগুলোকে আমরা ভালো করে নোট করুন, ভালো করে লিখে নিন কবে কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি। কেননা যখন ফোনের যখন ঝড় শুরু হয় তখন কিন্তু কোনো কিছু নিয়ে আলোচনা করা যায় না, কেননা রাজদার প্রোগ্রাম মানেই একটা প্রলয়, রাজদার প্রোগ্রাম মানেই কিন্তু ফোনের ঝড়। কেননা আপনারা জানেন যে আপনাদের জীবনে প্রত্যেক দিনই কিন্তু আপনাদের প্রলয় চলছে, প্রত্যেক দিনই কিন্তু আমরা সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে, কিন্তু সমাধানের পথ কে খুঁজে দেবে সেটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন। সেখানে আমরা সঠিক ব্যক্তি আমার কাছেই আসতে হবে সেটা কিন্তু বলছি না, সেখানে সঠিক ব্যক্তির কাছে গিয়ে আমরা সেগুলো কি করে সেখান থেকে বেরোতে পারবেন তার জন্য কিন্তু একজন সঠিক জ্যোতিষ গুরুর হাত ধরতেই হবে আপনাদের। কেননা আমরা বহু দূর দূর থেকে মানুষ আমার চেম্বারে আসেন, যেমনি আগামীকাল আমার মেচেদা চেম্বার, আগামীকাল মেচেদা চেম্বারে বুকিং প্রায় ফুলের দিকে, কয়েকটা বুকিং নেওয়া হবে। বারবার করে বলছি মেচেদা চেম্বারে বুকিং কিন্তু প্রায় ফুলের দিকে, প্রায় আর কিন্তু বেশি বুকিং নেওয়া হবে না। বারবার করে বলছি যারা মেচেদা চেম্বার দেখাতে চাইছেন আগামীকাল মেচেদা চেম্বার, খুব রিকোয়েস্ট, কেননা অনেকেই রিকোয়েস্ট করছেন রাজদা সামনে যেহেতু অমাবাসী খুব শুভ দিন, এই সময় আমাদের কাজে লাগাতেই হবে রাজদা, আপনাকে মেচেদা চেম্বারে আমরা কবে পাবো। তার জন্য কিন্তু ফোনের ঝড় তেমনি তেমনি বুকিংও কিন্তু সেমন ঝড়। কেননা চেম্বারে যারা আসেন সকাল 7টা 8টা থেকে কিন্তু আমার চেম্বারে বসে থাকেন, আমি তখন বাড়ি থেকেও বেরোতে পারি না, কিন্তু চেম্বারে কিন্তু লোক বসে থাকে, এটাই কিন্তু ঘটনা। এটাই যারা যারা আমার চেম্বারে আসেন তারা কিন্তু জানেন, তারা ওয়েট করে থাকেন, তারা ওখানেই মানে এমনও আছেন চেম্বারে এসে তারা চা খাচ্ছেন, চেম্বারে এসে তারা জল খাবার খাচ্ছে আশেপাশে দোকান। কেননা এই যে একটা মানুষের যে রাজদাকে আগে দেখাবো তার জন্য কিন্তু মানুষ কিন্তু আমাকে যেদিনই আমি যে কোনো চেম্বারে যাই না কেন মানুষ কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেন। তো আগামীকাল আমার মেচেদা চেম্বার, কেননা আমাদের অমাবাসীর আগে কিন্তু এই মেচেদা চেম্বারে কিন্তু আমাকে পূর্ব মেদিনীপুরে মেচেদা চেম্বারেই পাচ্ছেন, কারণ দূর দূর থেকে মানুষ কিন্তু আসছে, হলদিয়া থেকে আসছে, মেদিনীপুর থেকেও কিন্তু মানুষ কিন্তু আসছে, এদিকে আমাদের তো আমাদের কন্টাই থেকেও কিন্তু মানুষ কিন্তু চলে আসছে মেচেদা চেম্বার। কেননা কন্টাই চেম্বার আমার কয়েকদিন আগেই ছিল, সেটা কিন্তু আপনারা কিন্তু জানেন, সেখানেও কিন্তু আমি কিন্তু প্রচুর লোককে দেখেছি, সেখানেও কিন্তু প্রচুর মানুষের কিন্তু কাজ নেওয়া হচ্ছে, কাজ নেওয়া হয়েওছে অমাবাসীর জন্য। তার জন্য বারবার করে বলছি যারা অমাবাসীতে যে কোনো অশুভ যোগ, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যারা অ্যাপ্লাই করতে চাইছেন, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে জীবনের সফলতা পেতে চাইছেন, তারা অবশ্যই এই অমাবাসী দিনটাকে আমাদের কাজে লাগাতে হবে। যারা যারা মনে করছেন এই অমাবাসী দিনটাকে মিস করবেন না, সামনে আমার মেচেদা চেম্বার আগামীকাল পাচ্ছেন, শুক্রবার দিন আমাকে বিআইটি চেম্বার পাচ্ছেন, শনিবার কালীঘাট, শনিবার আমাকে কালীঘাট চেম্বারে পাচ্ছেন। ঠিক তাই কালীঘাটেও কিন্তু প্রচুর চেম্বারে কিন্তু মানে বুকিং কিন্তু নেওয়া যাচ্ছে না, বারবার করে বলছি কালীঘাট চেম্বারে কিন্তু বুকিং নেওয়া যাচ্ছে না, কেননা কালীঘাট চেম্বারে প্রায় বুকিং, ওখানেও কিন্তু বুকিং প্রায় ফুলের দিকে। যারা আপনারা আসেন আপনারা জানেন যে কতক্ষণ আমার চেম্বারে ওয়েট করতে হয়, কতক্ষণ কিন্তু আমার চেম্বারে দেখাতে কতক্ষণ সময় লাগে, প্লাস কতক্ষণ আমার চেম্বারে বসে থাকতে হয়, সেটা কিন্তু আমরা কিন্তু জেনে গেছেন, নতুন করে বলার কিছু কিন্তু নেই। তার জন্য কিন্তু সময় নষ্ট না করে দিনটাকে কাজে লাগানোর জন্য যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরতে চান, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর দ্বারা সফলতা প্রাপ্তি পেতে চান, জীবনের সফলতা পেতেই হবে, এটা আমার জোর গলায় আমি বলি, মানুষকে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়ে গ্যারেন্টি দিয়ে মানুষকে কাজ দিয়ে থাকি। তার জন্য কিন্তু মানুষ আমার চেম্বারে ঘন্টা বার ঘন্টা বসে থাকে। রাজদা আমি ভালো থাকার জন্য আমরা চেম্বারে এসেছি, রেফারেন্স ক্লায়েন্টের প্রচুর বুকিং আছে, রেফারেন্স ক্লায়েন্টের কিন্তু অমাবাসীর আগে প্রচুর বুকিং আছে, তাদেরও বুকিং নিয়ে করে উঠতে পারছি না। আপনারা যারা কাজ করাতে চান, যারা ভালো থাকতে চান, তারা অবশ্যই যে চেম্বারগুলো যাচ্ছে অমাবাসীর আগে সেগুলোকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, বলুন। আমি বিপ্লব বিশ্বাস বলছিলাম। ডেট অফ বার্থ, সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ 90 সালের 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি, 29শে জানুয়ারি 1990। জন্ম সময় রাত্রি 8টা 25, রাত্রি 8টা 25। জন্মস্থান
এটা হচ্ছে মুর্শিদাবাদ। জন্মস্থান মুর্শিদাবাদ। যারা মুর্শিদাবাদ চেম্বারে যারা দেখাতে চাইছেন, বহরমপুরে কিন্তু আমাকে পাচ্ছেন 29 তারিখ। 29 তারিখ বহরমপুর। যারা বহরমপুর দেখাতে চাইছেন 29 তারিখ, যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকেন বহরমপুর চেম্বারে কিন্তু আমাকে 29 তারিখে পাচ্ছেন। আর নদিয়া ডিস্ট্রিক্টে যারা থাকেন 30 তারিখ। প্রত্যেকটা চেম্বারে কিন্তু আমি নিয়মিত বসি, প্রত্যেকটা চেম্বারে কিন্তু নিয়মিত কিন্তু বসা হয়। মালদা চেম্বারে ডেট যাচ্ছে, মুর্শিদাবাদে আমাদের বহরমপুরে ডেট যাচ্ছে, কৃষ্ণনগরে ডেট যাচ্ছে, পর পর কিন্তু ডেট যাচ্ছে, তারাপীঠের ডেট যাচ্ছে। কবে কোথায় কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলো বসছি সেইগুলোকে আমরা অবশ্যই নোট করতে ভুলবেন না। আর মোবাইল নাম্বারটাকে মোবাইলে সেভ করে নিন, প্লাস অথবা মোবাইলে আমরা ফটো তুলে নিতে পারেন। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে সোমবার, তাই তো? কুম্ভ রাশি সিংহ লগ্ন, কুম্ভ রাশি সিংহ লগ্ন। প্রথম কথাটাই বলবো, আমার অনুষ্ঠান আপনি দেখেন কিনা সেটা বলুন। সময় পান তখন দেখবেন। মোবাইল তো ঘাটেন, মোবাইল তো আপনার নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন আছে নিশ্চয়ই আপনার, নাকি? আছে অ্যান্ড্রয়েড ফোনে। আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করে নিন, অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করে নিন। এখন ব্যস্ততার যুগে ফোনের সামনে বসে থাকার সময় কারণ নেই, টিভির সামনে বসে থাকার সময় কারণ নেই। মানুষ ফোনেই কিন্তু সবকিছু খবর জেনে যাচ্ছে। হ্যাঁ, সে রান্না বান্না থেকে শুরু করে দেশের খবর শুরু করে সমস্ত কিছু শুরু করে মানুষ কিন্তু কি করে ট্রিটমেন্ট করবে, তার জন্য কি আছে, প্লাস একটা ওষুধের মধ্যে কি কম্পোজিশন আছে সেটা মানুষ ল্যাপটপ আর খুলতে লাগে না। আপনারা মোবাইলের মধ্যেই কিন্তু সেই কম্পোজিশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ওষুধের কি কম্পোজিশন আছে। তো সেটাও কিন্তু মোবাইল টিভি দেখার কোনো প্রয়োজন নেই, মোবাইলেই কিন্তু আমরা সবকিছু পেয়ে যাচ্ছেন। তো আপনারা অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করবেন, আমার প্রোগ্রাম নিয়মিত দেখতে পাবেন। লাইভ প্রোগ্রাম, রাজদা লাইভ প্রোগ্রাম প্রতিনিয়ত প্রত্যেক দিন কিন্তু হয়। কিন্তু করে উঠতে পারি না, সময় দিয়ে উঠতে পারি না, তার জন্য কিন্তু বারবার করে একটা কথা বলছি, আমরা কিন্তু প্রোগ্রামগুলো কিন্তু ফলো করতে ভুলবেন না। জন্ম রাশি হচ্ছে আপনার পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি। তার মানে আমি তোতা পাখির মতন বলে যাচ্ছি, তোতা পাখির মতন বলে যায় কুম্ভ রাশির সাড়ে হাতি চলছে। এর জন্য আপনার কর্মে উন্নতি নেই, কর্মের দিক থেকে বাধা, কর্ম পেতে গেলে সমস্যা, আয় উন্নতি হচ্ছে না, প্লাস বাস্তুগঠিত সমস্যা, মায়ের শারীরিক সমস্যা, গুরুজন ব্যক্তি হানি হওয়া, আপনার অলসতা বেড়ে যাওয়া, গা হাত পা ব্যথা করা, এগুলো আপনার হচ্ছে কিনা বলবেন। হ্যালো, আপনার 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 কর্মের দিক থেকে উন্নতি হচ্ছে কিনা সেটা বলুন। বাড়ির কথা পরে, আগে কর্ম বলুন আপনার নিজের। হ্যাঁ, এটাই বলে কর্মের দিক থেকে সফলতা পাবেন না, কর্ম হতে গেলে বাধা। এই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে, এই জায়গা কিন্তু সব, কারণ আপনি যেটা চাইছেন সেটা কিন্তু মনের মতন আপনার হচ্ছে না। এর জন্য ফার্স্টেশন, প্লাস যেখানে কাজটা করছেন সেটা করবে দোনোমনো চলছে, কাজ যাবো কি যাবো না, করবো কি করবো না, এটাই কি আমার এর থেকে বেটার পেতে পারি কিনা, তাই কিনা বলুন। এর জন্য পারলে, আপনি কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছেন। বহরমপুর চেম্বারে 29 তারিখে আমাকে পাচ্ছেন। এইটা পশ্চিম সাইডটাকে আপনি পারলে পশ্চিমের দিকে, পশ্চিম দিকে একটা নীল অপরাজিতা ফুলের গাছ লাগাবেন, নীল অপরাজিতা ফুলের গাছ পশ্চিম দিকে লাগাবেন, পশ্চিম দিকে নীল অপরাজিতা ফুলের গাছ একটা লাগানোর চেষ্টা করুন। তাহলে আপনার শনি সাড়ে হাতি থেকে কিছুটা হলেও একটু রেহাই আপনি পেতে পারেন, কিংবা বাড়িতে বাস্তুগঠিত সমস্যা আছে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও একটু রিকভারি করতে পারে। কিছুটা, আমি বলবো না সমস্ত কিছু কেটে যাবে, আর আমি বলবো না যে শনির সাড়ে হাতির কেটে যাবার পরে আপনার অর্থ বর্ষা হবে কিংবা আপনার বিশাল বড় চাকরি পেয়ে যাবেন, নেভার, সেটা কিন্তু আমি বলছি না। কিছুটা ভালো থাকতে পারবেন, ঠিক আছে? আপনি প্রশ্ন, আপনি একটা কাজ করুন, আপনি কি তাড়াতাড়ি বলুন। না, এখন পার্মানেন্ট কিছু হওয়ার সম্ভাবনা নেই। পার্মানেন্ট কিছু চাইছেন, তাই তো? আচ্ছা, সেটা এই মুহূর্তে সেমন কিছু পাওয়া যাচ্ছে না বাবু। সেই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে, কেননা মঙ্গল শনি এখানে বীজ দোষ সৃষ্টি করেছে, বীজ দোষের প্রতিকার করতেই হবে। বীজ দোষের প্রতিকার না করলে তুমি সফলতা পাবে না। হ্যাঁ, প্লাস রাহু রবি এখানে গ্রহণ দোষের সৃষ্টি করেছে, এই গ্রহণ দোষের প্রতিকার প্লাস হচ্ছে বীজ দোষের প্রতিকার তোমায় করতে হবে, শনির সাড়ে হাতির প্রতিকার তোমায় করতে হবে। পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু পরামর্শ নাও, একটু প্রতিকার করো, যে টোটকাটা বললাম সেটা তুমি করো, প্লাস একটু হলেও ভালো হবে। বোঝাতে পারলাম? ভালো থেকো। কেননা জানার কোনো শেষ নেই, রাজদের কাছ থেকে মানুষ শুধু জেনে বসে থাকে তা নয়। আমি দেখেছি যারা যারা আমাকে ফোন করেন তারা খুব বুদ্ধিমান ব্যক্তি, তারা চায় রাজদার কাছ থেকে জেনে নেওয়ার পরে জেনে নিয়ে তারা বসে থাকেন না। এটা কিন্তু খুব ভালো লাগে আমার, কেননা আমি দেখেছি কে কি কার কোন জ্যোতিষীর কি হয় সেটা নয়, আমার কাছে আমি যারা যারা ফোন করেন দেখেছি তারা যেহেতু সঠিকভাবে জানতে পারেন বলে তারা কিন্তু আমার চেম্বারে আসেন। যে অনেকেই ফোন করে বলে, আমি অনেকে যখন আমি আসতে পারি না হেল্পলাইন নাম্বারে ফোন করে বলেন যে আমি একটু জানতে চাই রাজদার সঙ্গে কথা বলতে চাই। এরকম প্রত্যেক দিনই আমার কিন্তু হেল্পলাইন নাম্বারে
প্রচুর ফোন আসে, প্রচুর ফোন ধরে ওঠা যায় না, কন্টিনিউ ফোন রাখা মানে সবসময় আমার স্টাফদের মানে কান ব্যথা হয়ে যায়, এত ফোন আসে। তো সের জন্য কিন্তু বলছি, শুধু তারা কিন্তু জেনে তারা বসে থাকেন না, তারা মনে করেন জানলে সমাধান হয় না, তার জন্য রাজদার কাছে যাওয়াটা প্রয়োজন আছে। ইনি যে ফোন করলেন, ইনি আমি জানি ইনি বসে থাকবেন না, ইনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কেন? যেহেতু রাজদা কলকাতা থেকে এত দূর বহরমপুরে আসছে, তার মানে ডিমান্ড আছে, মার্কেটে একটা গুডউইল আছে, এত দূর মানুষ চাইছে বলে কিন্তু আমাকে যেতে হচ্ছে। হ্যাঁ, তো অনেকের দেখবেন দূরে দূরে চেম্বার নেই, তাদেরকে মানুষ চায় না। হ্যাঁ, অনেকেই বলে আমার ছুটে যেতে প্রয়োজন হয় না, কিন্তু তারা কিন্তু ছুটে যায়। অনেকে আমি দেখেছি লেখে না, কিন্তু অনেক সময় দেখি যে তারা কিন্তু যাওয়ার জন্য আগ্রহ থাকে। তারা বলেন পয়সা খরচ করে যাব যদি কিছু না ওঠে, এরকম। কেননা আমার সেই ব্যবসা মেন্টালিটি নয়, আমি একজন হলেও যাব, 50 জন হলেও যাব, আমাকে যেতে হয়, আমাকে যেহেতু নিয়মিত কিন্তু আমি ওই চেম্বারে কিন্তু আমাকে বসতে হয়। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ কার ব্যাপারে জানবেন? ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ কত? 13/8/1990। সময়, জন্ম সময়টা বলুন। হ্যাঁ, জন্ম সময়টা কি বর্ধমানে হয়েছে? জন্মস্থান বর্ধমানে, জন্ম সময়টা বলুন। সময় আছে তো, 1টা 2টো 5টা 6টা, সেটা বলতে হবে তো বাবু। আপনি বাবা, আপনি যদি এত ক্যাজুয়াল হন তাহলে কি করে হবে? ছেলে তাহলে আরো ক্যাজুয়াল। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে সোমবার, ছেলের মেষ রাশি, তাই তো? হ্যাঁ, 100%, 1000% বলুন। আচ্ছা, জন্ম বার পাওয়া যাচ্ছে এখানে, যেটা মেষ রাশি, জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, যেটা পাচ্ছি সেটা হচ্ছে সোমবার। হ্যাঁ, বেশ। আপনার এখানে ছেলের কিন্তু আমি কর্মসংক্রান্ত, আগের কলার যিনি ফোন করেছেন তারও ঠিক তাই, আপনারও ঠিক তাই। ছেলের কিন্তু বৃহস্পতি লগ্ন পেয়েছে, খুব ভালো, বিশাখা নক্ষত্র, ঠাকুরের প্রতি বিশ্বাস ভরসা থাকবে। কিন্তু আপনার এখানে লগ্ন থেকে চতুর্থ দশম স্থানে বৃহস্পতি, কেতু, শুক্র, রবি দারিদ্র দোষ সৃষ্টি করেছে, গ্রহণ দোষ সৃষ্টি করার জন্য কিন্তু কর্ম পেতে গেলে সমস্যা, যেখানে কর্ম করবে সেখানে কোনো শত্রুতার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সমস্যা, একাধিক কর্ম ছাড়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কি করছে বলুন? প্লাস বাড়িতে কিন্তু আমি চতুর্থ স্থানে রাহু বসে আছে, শিক্ষার ক্ষেত্রে কোনো রকম বাধা পাওয়ার সম্ভাবনা, মনের মতন রেজাল্ট না হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। চন্দ্র মঙ্গল ভঙ্গ কালসর্বযোগ, এটাও কিন্তু পাচ্ছি। কাউকে দেখিয়েছিলেন আপনি? তাহলে কাউকে দেখাননি, আমাকেই কেন ফোন করা? কি আছে আমার প্রোগ্রামে? কি মধু আছে? বিশ্বাস তো, বিশ্বাসটা রাখতে পেরেছি, এত মানে মানুষকে উপকার করতে পেরেছি, প্লাস আপনি আসেননি তা সত্ত্বেও আপনার বিশ্বাস। আচ্ছা, এইটাই যে শুনলে, কথা শুনলে মানুষের ভাইব্রেশন বোঝা যায় যে তার কাজের কত ক্ষমতা, তাই না? তো যাই হোক দাদা ভাই, আপনি কিন্তু এই জায়গাটা ঠিক করতে হবে, এটা বসে থাকলে হবে না। যে কথাগুলো বললাম সেগুলো সব সঠিক তো? হ্যাঁ, তা আপনি বর্ধমান চেম্বারে অথবা দুর্গাপুর চেম্বারে সময় নষ্ট না করে আমার সঙ্গে যোগাযোগ করুন, না হলে বুকিং পাবেন না, বুকিং পাওয়া যাবে না। আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, ভালো থাকবেন। মাঙ্গলিক দোষ না, নেই। যে বলেছে সে ভুল বলেছে, আমি প্যাডে লিখে দেই, প্যাডে লিখে দেই। মাঙ্গলিক দোষ, এত গ্রহণ দোষ এত সহজে বিচার করা সম্ভব না। রবি রাহু একসঙ্গে বসে আছে, গ্রহণ দোষ বলে দিলাম। যারা শিক্ষিত সমাজ, যারা শিক্ষিত সমাজে মানুষকে ভুল ভ্রান্তি বুঝিয়ে লাভ নেই। হ্যাঁ, তো আপনার ছেলের মাঙ্গলিক দোষ নেই। আপনি যদি চেম্বারে যদি আসেন, আপনার প্যাডে আমি লিখে দেবো, প্যাডে। আমার প্যাডে আজ পর্যন্ত এক বিন্দুকেও কালি ঠেকাতে পারিনি, জোর গলায় বলছি, গ্যারেন্টি বলছি, কেউ আজ পর্যন্ত প্যাডে কালি ঠেকাতে পারিনি, আর পারবেও না জীবনে। 5 লাইন হলে জ্যোতিষশাস্ত্র জানি, 10 লাইন হলে মানুষকে উপকার করতে পারবো, এটুকুনি বলতে পারি। ভালো থাকবেন, ভালো থাকবেন। জ্যোতিষশাস্ত্রটা হিউজ সাবজেক্ট। অনেকে বলে আমি সব কিছু জানি, আমি সেটা জানি না। আমি হচ্ছি মাথা নিচু করে থাকি, যেই গাছের ফল দেয় সেই গাছ দেখবেন ঝুলে থাকে, আর যেই গাছে ফল দেয় না সেই গাছ দেখবেন খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। আমি ঝুলে থাকি, এটা কিন্তু বলে দিলাম। তো সেই জন্য বলছি, আমি সবার কাছে মাথা নত হয়ে থাকি, আমার কোনো রকম অহংকার নেই, কোনো অভিমান নেই। যে যেমনি ভাবে করছে করুক, কিন্তু মানুষ সঠিক জায়গায় একদিন না একদিন মানুষ সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে। মানুষ বুঝতে পারে যে রাজদার কাছে কেন আগে আগে আসতে পারিনি, কেন আগে আমি পৌঁছতে পারিনি। কেননা সময় না হলে
কোনোদিনও কিন্তু হয় না। আপনার কপালে যদি লেখা থাকে আপনি চারিদিকে ঘুরে তখন আমার কাছে আসবেন, তাই আসতে হবে। কারণ আমি বলি সমস্ত জায়গায় ঘুরে আমার চেম্বারে মানুষ আসে, সেটা জানি। বহু মানুষ বলেন এসে, রাজদা আপনার প্রোগ্রাম আমি দেখছি, আসবো করে আসতে পারছি না। আমি বলি কোনোদিনও আসতে পারবেন না। কেন? সময় না হলে আসতে পারবেন। আপনি আজকে এসছেন, বুকিং করেছেন, দেখুন আপনি প্রতিকারও করতে পারছেন, সমস্ত কিছু করতে পারবেন। কেন? তখন আপনার সময় হয়নি, সময় হয়েছে, এখন আমরা ভালো সময় আসছে। তার জন্য ঠাকুর মা ষষ্ঠী আমার সঙ্গে যোগাযোগ করেছে। গণেশজির কৃপায় আপনি তারামার আশীর্বাদে আপনি সুফল অবশ্যই কিন্তু আমার হাত দিয়ে পাবেন। কেননা আমি এটা মানি, মানুষের হাত যশটা মানুষের খুব প্রয়োজন। এই হাত যশ যদি না থাকে মানুষ কিন্তু ভালো কাজ দিতে পারবে না। এটুকুনি, মানুষকে আমি ভালো কাজ দিতে পারবো না। আমার সেই হাত যশ গণেশজির আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, মা তারার আশীর্বাদে সেই হাত যশটা কিন্তু আমার আছে বলে আমি মানুষকে জটিল থেকে জটিলতম সমস্যা থেকে মানুষকে হাতে ধরে তুলে আনতে পারি। আর আমার কাছে যার যেমন সাধ্যের মধ্যে প্রতিকার, হাজার হাজার টাকার ব্যাগের বস্তা নিয়ে এসে আমার কাছে আসতে হয় না। যার যেমনি ক্ষমতা তিনি আমার কাছে প্রতিকার করছেন সাধ্যের মধ্যে। এমনও বলে দেই যে আপনার পুরো টাকাও লাগবে না, আপনি যেটুকুনি পাচ্ছেন সেটুকুনি নিয়ে আপনি কাজ করুন। আমি কাজ দেবো, তারপরে আপনি মনে হলে আপনি ঠাকুরের জন্য কিছু দিয়ে যাবেন। আমি প্রচুর মানুষকে কিন্তু আমি এরকম করে থাকি। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। বলুন, ডেট অফ বার্থ বলুন, ছেলের নাম বলুন। ডেট অফ বার্থ 7/9/2000। জন্ম সময় ম্যাডাম দুপুর 1:03। জন্মস্থান কলকাতায়। আচ্ছা, যারা আমার সঙ্গে জায়গাতে চাইছেন মেচেদা চেম্বারে আগামীকাল পাচ্ছেন। শুক্রবার দিন আমাকে বিআরটি চেম্বার, শনিবার দিন কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন কালীঘাট, দক্ষিণ কলকাতা কালীঘাট চেম্বারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। অম্বুবাচীর আগে আমাকে পেয়ে যাচ্ছেন কালীঘাট চেম্বারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন। যারা কালীঘাট চেম্বারে কিন্তু অম্বুবাচীর লাস্ট কাজ নেওয়া হবে, তারপর থেকে কিন্তু প্রতিকার দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে, সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, জন্মবার পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে এখন একটুখানি শারীরিক সমস্যা ম্যাডাম আপনার ছেলের একটু চলছে। হ্যাঁ, একটু চলছে তো, একটু শারীরিক সমস্যা। হ্যাঁ, একটু শারীরিক, হ্যাঁ 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 একটু চলছে, তাই তো? হ্যাঁ, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, লগন চাঁদা খুব ভালো। ধনুরাশির মানুষেরা খুব ভালো হয়, বৃহস্পতি যেহেতু তার রাশির লর্ড, তারা খুব ভালো মানসিকতার লোক হয়। স্বর্ণ পায়া জন্ম, ছেলে কিন্তু আমরা খুব অনেস্টি ছেলে, খুব ভালো ছেলে। কিন্তু আপনার ছেলের কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্র জায়গায় ডিস্টার্ব, প্লাস শুক্র নিচস্থ থাকার জন্য শরীরে এনার্জেটিক পাওয়ার কিন্তু খুব কম। প্রচন্ড মনের দিক থেকে ও খুব ভেঙে পড়েছে, প্রচন্ড দুর্বল হয়ে পড়েছে, সবসময় হতাশা জীবনযাপন করছে। ঠিক কিনা বলবেন? লগ্নে যেহেতু চন্দ্রকেতু বসে আছে, স্কিনে কোনো চর্ম সংক্রান্ত সমস্যা, আপনার সন্তান হওয়ার সময় আপনার কোনো শারীরিক কোনো ব্যাধি কিংবা শারীরিক কোনো সমস্যা কি আপনার হয়েছিল? হ্যাঁ কিনা বলবেন? হয়েছিল। আচ্ছা, জন্মস্থান আপনার কিছু বলতে, দেখো রাজদায় কিছু বলতে লাগে না, শুধু হ্যাঁ কি না বলবেন। তার মানে জন্ম সঠিক, মানে মানুষ সঠিক জন্ম তারিখ, জন্ম সময় যদি মানুষ যদি আমাকে সঠিকভাবে দেয়, তার ডাটা, তার বায়োডাটা, তার আমার নেচার অফ ক্যারেক্টার আমি টোটালি কিন্তু বলে দেবো। তো এখানে আপনার মঙ্গল নিচস্থ, তার মানে আপনার ছেলের পেটের সমস্যা, লিভারের সমস্যা, লিভারে জল জমা, ইউরিনের সমস্যা ছোটবেলায় নিয়ে প্রচন্ড পরিমাণে ভুগেছে। হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, একদম। আপনার অবশ্যই ছেলের আগে কর্মযোগ তো ভালো আছে, কর্মযোগ পাবে। আগে ছেলেকে আগে এনার্জেটিক করুন, ছেলের মনটাকে স্ট্রং করুন। ছেলের মনটা টোটালি কিন্তু বিলো হয়ে যাচ্ছে, টোটালি কমজোরি হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলবেন? আপনি পারলে বিআরটি চেম্বারে ম্যাডাম যোগাযোগ করুন, প্রোগ্রাম প্রায় শেষের দিকে। হ্যাঁ, কুড়ে তো হবে, কিছু করার নেই, লগ্নে কেতু বসে আছে, কুড়ে তো হবেই। হ্যাঁ, প্লাস মঙ্গল নিচস্থ, সেগুলো সব পরে, সেগুলো পরে, আগে শরীর ঠিক করুন। সরকারি বেসরকারি লোকেরা কি না খেয়ে মরছে? না খেয়ে মরছে না, তারা গাড়ি বাড়ি করতে পারছে, এটা মাথায় রাখতে হবে। বাস্তব কথা বলি আমি, বেসরকারি লোকেরাই কিন্তু গাড়ি বাড়ি করতে পারছে, সরকারি লোকেরা ট্রেনে বাসে চলাচল করছে, এটা বাস্তব। ভালো পোস্টে চাকরি না পেলে গ্রুপ ডিতে চাকরি পেয়ে কোনো লাভ নেই। আচ্ছা, চাকরি পাওয়াটা তো তার বড় কথা নয়, বড় কথা হচ্ছে আগে আমার শরীরটা ভালো থাকতে হবে, প্লাস যোগ্যতা থাকা চাই। যোগ্যতা না থাকলে চাকরি কথা, সবাই যদি চাকরি ফার্স্ট ডিভিশন যারা পেয়েছে তারা সবাই কি সরকারি চাকরি পাবে? নেভার। অনেকে দেখে দেখেও টুকলি করেও পরীক্ষা দেয়, তাহলে কি চাকরি ফার্স্ট ডিভিশন টুকলি করেও অনেকে পেয়েছে, স্টার মার্কস টুকলি করেও অনেকে নিয়েছে। তাই বলে কি চাকরির জায়গায় কোনো গাফিলতি নেই। আমি বলি সঠিক কোয়ালিটির, যারা সঠিকভাবে পড়াশোনা করেছে, যারা সঠিকভাবে
রেজাল্ট যাদের ভালো এসছে তাদের পেটের ভাতকেও মারতে পারবে না, তেমনি তারা সরকারি চাকরি থেকেও তারা কিন্তু পিছু পাওয়া হবে না, তারা পাবেই পাবে। এটা কিন্তু বাস্তব কথা। আমি দেখেছি যারা কষ্ট করে যারা পড়াশোনা করেছেন, যারা সঠিকভাবে পড়াশোনা করেছেন, তাদের চাকরি কেউ খেতে পারেনি, তারা সঠিকভাবে চাকরি পেয়েছে। চাকরি মার্কেটে এখনো আছে, কিন্তু পড়াশোনা কি আপনি সঠিক করেছেন? আপনার সঠিক কোয়ালিটি আছে? যদি কোয়ালিটি থাকে তাহলেই কিন্তু সরকারি চাকরি পাবেন। তার জন্য কোনো জ্যোতিষী হোক, কোনো টিচারের দোষ দিয়ে লাভ নেই। আপনার ছেলের কি সঠিকভাবে কোয়ালিটি আছে কিনা সেটা বিচার করতে হবে। তো যাই হোক, যারা রোজগার করছেন কিন্তু রোজগারটাকে একটু বাড়াতে চাইছেন, দারিদ্রতার মতন নিজেকে মনে করছেন, তারা কি করবেন? অনেকেই দেখবেন ভালো টাকা রোজগার করেন, কিন্তু মাসে কয়েকদিন পরের থেকে কিন্তু টানাটানির সৃষ্টি হয়। সবাই বলেন রাজদা আমার হাজবেন্ড খুব ভালো ইনকাম করেন কিন্তু টাকা পয়সা রাখতে পারছে না, তখন কিন্তু খুব বাকিতেও কিন্তু আমাদের চলতে হয়, কারোর কাছে ধারও করতে হয় না। কিন্তু প্রচুর কিন্তু এরকম কিন্তু মানুষ কিন্তু আছে। সবাই চায় আজকের দিনটা, অনেকেই আছে দেখবেন আজকের দিনটাকে ভালো করে চলো, কালকেরটা পরে ভাববো, এরকমও অনেকে ইনকাম করেন। তারা সবারই ইচ্ছে থাকে ভালো মন্দ ভাবে জীবনযাপন করতে। তাদের জন্য কিছু টিপস দিচ্ছি। আমি বলবো না, বারবার করে একটা কথা বলি, ধনবর্ষা কিন্তু টোটকাটা করলে কিন্তু হবে না, কিছুটা হলে কিন্তু ভালো পাবেন। টোটকা টিপস প্লাস বাস্তুর জায়গায় যদি ঠিক থাকে তাহলে ঠিক মতন কাজ করবে। একটা আমাদের দেখবেন সমস্ত কাজের না, মানে সমস্ত কিছু নেগলেক্ট করার কিছু নেই। একটা আখ নেবেন, আখ একটুখানি, ঠিক আপনার এই যে হাতের থেকে একটু ছোট আখ, আখ কি কাজে লাগে? আমি আপেল দিয়ে একটা টোটকা দেবো, লেবু দিয়ে টোটকা দেবো, প্রচুর টোটকা আছে। এটা দিচ্ছি আখ, যে আখের রস খাই, সেই আখের আখ একটু কেটে নিয়ে আসবেন বাজার থেকে, হাতের থেকে একটু ছোট, সেটাকে মৌলি সুতো দিয়ে ভালো করে সেটাকে বাঁধবেন। যে কোনো বৃহস্পতিবার দিন যে কোনো যে রোজগার করছেন তিনি ওটা কিনে নিয়ে আসবেন, যে রোজগার করেন সে নিয়ে বাজার থেকে কিনে এক দামে কিনে নিয়ে আসবেন, দামাদামি করবেন না, ওইটুকানি আখই কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে যে হামনার হাতের থেকে একটু ছোট নিয়ে আসবেন, নিয়ে এসে সেটাকে মৌলি সুতোতে ভালো স্নান টান করে, মৌলি সুতোতে ভালো করে বেঁধে, গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে, সেটা আপনি যখন কর্মস্থলে যখন বেরোচ্ছেন আপনার মূল দরজার ঠিক বাদিকে একটা টুলের ওপরে সেটাকে রেখে দেবেন। রেখে দিয়ে সেটাকে স্পর্শ করে প্রত্যেক দিন আপনারা কাজে যাবেন। আবার যখন আপনি কাজে পরের দিন যখন কাজে যাবেন সেটা আবার ওই স্থানে রেখে দেবেন। যদি মনে করেন প্রত্যেক দিন আপনারা আখ কিনে নিয়ে আসতে পারবেন ওই সাইজের, তাহলে আপনারা প্রতিদিনই করতে পারেন, মানে প্রতিদিনই আমরা নতুন নতুন আখ কিনে লাগতে পারেন। অথবা যদি মনে করেন যে ওই আখটা দিয়ে করবেন, মৌলি শুধু মোড়া থাকবে, তাহলে 15 দিন অন্তর কিন্তু আখটাকে আপনারা চেঞ্জ করবেন। গঙ্গা আপনারা কোনো জলাশয়ে আপনারা ফেলে দিন, কোনো জলে কিংবা পুকুরে হোক, নদীতে হোক, স্রোতের জলে ফেলে দিন। দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের অর্থনৈতিক জায়গা কিংবা রোজগার আস্তে আস্তে কিন্তু আপনাদের বাড়বে, প্লাস দারিদ্রতা থেকে অনেক কিন্তু মুক্তি পাবেন। ক্রিয়াটি করুন, খুব ভালো থাকবেন। আগামীকাল আজকে যেমনি আমাকে দক্ষিণেশ্বরে পাচ্ছেন, আগামীকাল আমাকে মেছেদা চেম্বারে পাচ্ছেন, শুক্রবার দিন আমাকে পেয়ে যাচ্ছেন বিরাটি, আর শনিবার দিন কিন্তু আমাকে পাচ্ছেন কালীঘাট। 9883106409 9007468466 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। রাশিকার গোলকার সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে সবুজের বই, আর প্রতিকার করলে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু লাইভ পুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্ট্র অ্যাপ্লাই করুন, জীবনের সফলতা আপনাদের অবশ্যই পাবেন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।